আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, রাত পোহালে ম্যারাথন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে রায়গঞ্জ শহরে। শনিবার মুভ ইন মোশনের পরিচালনায় এই উদ্যোগে গৃহীত হবে রায়গঞ্জ স্টেডিয়ামে। অনুষ্ঠানকে সামনে রেখে মুভ ইন মোশনের কর্ণধার সুস্মিতা ভট্টাচার্যের পরিকল্পনায় শুক্রবার প্রকৃতি সম্পর্কিত বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো কুলিক নদীর পাড়ে। এদিন প্রায় 40 জন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যেখানে ধাপে ধাপে বেশ কিছু শিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। সুস্মিতা ভট্টাচার্য জানিয়েছেন, একদিকে যেমন কুলিক নদীর ইতিহাস এবং পাখিদের কথা তুলে ধরেন অধ্যাপক সুকুমার বাড়ুই, অন্যদিকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার পৃথ্বীশ গোস্বামী এবং কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর পার্থ রায় শিশুদের পাখি শনাক্তকরণ নিয়ে আলোচনা করেন। এছাড়াও বড়দের রাজযোগের পাঠ দেন স্পিরিচুয়াল হিলিং স্পেশালিস্ট অভিনন্দন চ্যাটার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ নকল করে প্রতারণার চেষ্টা রায়গঞ্জে। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপপৌর প্রশাসক অরিন্দম সরকারের কাছে অভিষেকের নাম করে ভুয়ো ফোন করে বেআইনি কাজের নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সন্দেহ হতে বিষয়টি জানানো হয় অভিষেকের আত্মসহায়ককে। ঘটনায় দিল্লি থেকে দুজনকে গ্রেপ্তার করলো লালবাজার। ধৃত দুই ব্যক্তির নাম অভিষেক চৌধুরী এবং সোফিয়া চক্রবর্তী, তিনি একজন রূপান্তরকামী। দুজনকে 21শে জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নকল করে ফোনের মাধ্যমে প্রতারণার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ শহরে। ফোন এসেছিল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ও উপপ্রশাসক অরিন্দম সরকারের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নম্বর ব্যবহার করে ফোন করে তাদের বেআইনি কাজের নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। উপপৌর প্রশাসক অরিন্দম সরকার জানান, গত বেশ কিছুদিন ধরেই সন্দীপ বিশ্বাস ও তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ নকল করে ফোন আসছিল। সম্প্রতি তার কাছে ফোন আসে, ওপার থেকে কেউ একজন নিজেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে পরিচয় দিয়ে একটি অবৈধ কাজ করে দিতে বলেন। ঘটনাটা মাসখানেক ধরে আমাদের যিনি এখন চার্জে আছেন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস মহাশয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার থেকে এবং তার কণ্ঠস্বর বিকৃত করে তাকে বারবার করে ফোন করা হচ্ছিল এবং একটি বেআইনি কাজ করবার জন্য তাকে প্রেসারাইজ করা হচ্ছে। তো সেই প্রেসারে আমাদের যিনি চেয়ারম্যান সাহেব আছেন সন্দীপ বিশ্বাস, তিনি তো খুবই টেনসড ছিলেন। গত 4 তারিখে আমরা কাউন্টিং হলের বাইরে যখন ছিলাম লোকসভা নির্বাচনে, সেই সময় আবার এই ফোন অভিষেক ব্যানার্জির নামের ফোন, সেটা সন্দীপ বিশ্বাসের কাছে আসে এবং আমার পাশ থেকেই কথা হচ্ছিল। আমিও সেই ফোনটা একটুক্ষণের জন্য অ্যাটেন্ড করি, অভিষেক বাবুকে ধন্যবাদ দেওয়ার জন্য যে তিনি এত বিশাল মার্জিনে জিতছেন। তো সেই সময় ওনার গলা শুনতে পেয়েই আমার একটু সন্দেহ হয়েছিল এবং যেই কারণে উনি বলছেন প্রেসার দিচ্ছেন, পরে যখন আমি সন্দীপ বিশ্বাসের কাছে জানতে পারি যে একটা বেআইনি কাজের জন্য তাকে বারবার চাপ দেওয়া হচ্ছে, তখন আমি এটা ভাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ যিনি সর্বদা আমাদের বলেছেন সৎ পথে কাজ করতে, তিনি কোনোভাবেই কোনো বেআইনি নির্দেশ দিতে পারেন। এটা কণ্ঠ শুনে সন্দেহ হয় অরিন্দম বাবুর। তিনি কথোপকথন রেকর্ড করে অভিষেকের আত্মসহায়কের কাছে পাঠিয়ে দেন। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তভার নেয় লালবাজার গোয়েন্দা বিভাগ। দুদিন বাদে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নাম্বার থেকে আমার কাছে ফোন আসে এবং আমাকেও একইভাবে নির্দেশ দেওয়া হয় এবং কিছুটা অভিমান করে যে সন্দীপ বাবু তার কথা শুনছেন না এবং তার কাজটা গুরুত্ব দিয়ে করছেন না, এই বিষয়ে আমাকে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বলা হয়। তখনই যেহেতু আমি কনফার্ম ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা কল নয়, সেই জন্য আমি কলটা রেকর্ড করি এবং তিনি সেই কলে বলেন যে এই ধরনের কিছু বেআইনি কাজ সেটা করে দিতে হবে। তৎক্ষণাৎ আমি এই রেকর্ডিং কল সেটা আমি সুমিত বাবুকে ফরওয়ার্ড করে দিই। সুমিত বাবু অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি, তার কাছে ফরওয়ার্ড করে দিই এবং তাকে জানাই যে এই ধরনের ঘটনা ঘটছে রায়গঞ্জের বুকে, এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবার জন্য। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেই ভুয়ো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে কল করছিলেন, তিনি একজন মহিলাকে আমাকে কল করতে বলেন
যার জন্য কাজটা করবার জন্য বলেন, আমি সেই নাম্বার তার কাছে নিয়ে সেই মহিলার সাথেও কথা বলি, তাতেও আমার ডাউটফুল হয় এবং সেটাও আমি রেকর্ড করি এবং সেই রেকর্ডিংটাও আমি পাঠিয়ে দিই। অতঃপর কলকাতার লালবাজার থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। অরিন্দম সরকার ও সন্দীপ বিশ্বাসদের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে তল্লাশি চালিয়ে দিল্লি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর। এ ব্যাপারে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন অরিন্দম বাবু। তদন্তের জন্য লালবাজারের পুলিশ এখানে আসেন এবং লালবাজারের পুলিশ আমাদের কাছে সব তথ্য নিয়ে গিয়ে এবং আমরা শুনতে পেরেছি পরবর্তীকালে অ্যারেস্ট করা হয়েছে। দিল্লি থেকে যিনি এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠকে নকল করে আমাদেরকে অন্যায় কাজের জন্য চাপ দিচ্ছিলেন, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই জন্য নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি যে এই ধরনের, এবং সবাইকে সচেতন থাকতে বলছি যে এই ধরনের অন্যায়ভাবে কাউকে কোনো কথা বলা হচ্ছে। আজকের যুগে এটাও সম্ভব যে একজনের ফোনের নাম্বার ইউজ করে এই ধরনের করা যাচ্ছে। এটা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোন রকম আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ সহ রাজ্যে 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে রায়গঞ্জ আসন থেকে প্রার্থী হিসেবে রয়েছে কৃষ্ণকল্যাণীর নাম। এছাড়া রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলায় তৃণমূল প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং বাগদায় তৃণমূল প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে। প্রসঙ্গত, লোকসভার মতো বিধানসভা উপনির্বাচনে পাখির চোখ এখন রায়গঞ্জ। লোকসভায় হাজার হাজার চেষ্টা করেও এই আসনে ঘাসফুল ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস। বিজেপির কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণীকে। এবারে বিধানসভা উপনির্বাচন রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী হিসেবে কৃষ্ণকল্যাণীর নাম নিয়েই জল্পনা চলছিল। সেই খবর প্রথম আরসিটিভি সংবাদেই সম্প্রচারিত হয়। শেষমেশে তাতেই সিলমোহর দিল এআইটিসি। লোকসভায় হারের পর বিধানসভা উপনির্বাচনে এবারে প্রেস্টিজ ফাইটের মুখে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল। এখন লোকসভার ফল কতটা রিকভারি করতে পারে তৃণমূল, সেটাই দেখার। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণকল্যাণীর নাম ঘোষণা করেছে দল। নাম ঘোষণার পরই এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী। তিনি জানিয়েছেন 3 বছরের রায়গঞ্জ বিধানসভায় বিধায়ক হিসেবে কাজ করেছেন তিনি। 80% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। যেসব কাজ বকেয়া রয়েছে বিধানসভা উপনির্বাচনে মানুষ তাকে সুযোগ করে দেবেন এই কাজগুলো করার জন্য। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার রাজ্য উন্নয়নে বন্যা বইয়ে দিয়েছেন। 74টি উন্নয়নমূলক প্রকল্প উপহার দিয়েছে রাজ্যের মানুষকে। এই অনুযায়ী বিধানসভার উপনির্বাচনে রায়গঞ্জে মানুষ তৃণমূল সরকারের উপরই আস্থা রাখবেন। তিনি এদিন আরো জানিয়েছেন লোকসভা ভোট একটি পৃথক মেরুকরণের ভিত্তিতে হয়। লোকসভা ভোটের ফলাফল নিয়ে দল অবশ্যই আলোচনা পর্যালোচনা করবে, কিন্তু আসন্ন বিধানসভা উপনির্বাচনে দলীয় নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামবেন। নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন। প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও বলতে চাই যে 3 বছরের আমি বিধায়ক ছিলাম। রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি। কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে, উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন। উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি। অন্যদিকে নানা জল্পনা শেষে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণকল্যাণীর নাম ঘোষণা হতেই লোকসভা নির্বাচনের পর ফের তৎপরতা দেখা দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে। তারই অঙ্গ হিসেবে দিন সাংবাদিক বৈঠক শেষ করে তৃণমূল প্রার্থী পৌঁছে যান রায়গঞ্জ পৌরসভায়। সেখানে গিয়ে পৌর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, কোঅর্ডিনেটর রতন মজুমদার, হিমাদ্রি সরকার সহ অন্যান্যরা। এদিন পৌরসভা আসন্ন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে নানা বিষয়ে কথা হয় নিজেদের মধ্যে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী লড়াই করেছিলেন কৃষ্ণকল্যাণী। তবে বিজেপি প্রার্থী কার্তিক পালের নিকট পরাজিত হন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক কৃষ্ণকল্যাণী। অন্যদিকে এদিনই বিকেলে রায়গঞ্জের নেতাজি পল্লীতে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। কথা বলেন তাদের সঙ্গে। আমাদের দলের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন।
আর আমি নিজের 100% 100% দিয়ে আমি এই নির্বাচন ডেডিকেশনের সাথে লড়ব। আর সারা বাংলা জুড়ে যে হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, ৭৪টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন, তাতে সরাসরি সাধারণ জনগণ উপকৃত হচ্ছে। আর রায়গঞ্জবাসীকে আমি 3 বছরে নিজের বিধায়ক টেনিয়রে আমি যা কাজ করেছি তার রিপোর্ট কার্ড আমি রায়গঞ্জবাসীকে দিয়েছি। কিছু কাজ আরও পেন্ডিং রয়েছে। আমি রায়গঞ্জবাসীর কাছে এইটুকুই আপিল করব যে আপনারা আমাকে আরেকবার সুযোগ দিন, যে কাজগুলো মানে পেন্ডিং আছে সেই কাজগুলো আমি যাতে করতে পারি, এই আপিলই আমি রায়গঞ্জবাসীর কাছে আমি রাখছি। কেননা আজকে পশ্চিমবঙ্গে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। আর এখানে তৃণমূল কংগ্রেস থেকে আমাকে জিতাইলে পরেই এখানে রায়গঞ্জের সার্বিক উন্নয়ন হবে, এটা আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি। ঢাকা সংগঠন কর্মী নেতা সবার সাথে আমি আলোচনা করেছি। সবাই এবার ঐক্যবদ্ধভাবে, এবার আপনারা দেখবেন একটা আলাদা চিত্র দেখা যাবে। এবার আমরা একবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে যাব আর মানুষের কাছে আমাদের বার্তা রাখবো। এবার না কোনো পৌরসভার কথা নাই, সর্বস্তরের কথা। আজকে পৌরসভা, রায়গঞ্জ পৌরসভা মানুষকে অনেক পরিষেবা দিয়েছে, অনেক ভালো কাজ করেছে। সেই ভালো কাজের নিরিখও দেখুন, আজকে রায়গঞ্জ একটা মডার্ন সিটির দিকে এগোচ্ছে। হ্যাঁ, আর আজ থেকে 5 বছরের আগের রায়গঞ্জ দেখুন, এখনকার রায়গঞ্জ দেখুন, আপনারা দেখতে পারবেন অনেক রায়গঞ্জের ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্টটাকে আরো যাতে অগ্রগতি পায় সেদিকে আমরা নিয়ে যাব। আমি 3 বছর বিধায়ক ছিলাম, তো আমি আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে যাব 3 বছরে আমি কি কি করেছি। আজকে যখন আমি বিধায়কে নির্বাচিত হয়েছিলাম তখন বহুত রাস্তাঘাট, আমি ঘোষপাড়ার রাস্তা, উদয়পুরের রাস্তা, ওখানে দেওয়ালে লেখা ছিল নো রোড নো ভোট। আজকে সেই কাজগুলো আমি করেছি, উন্নয়ন আমি করেছি। আজকে 3 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় রায়গঞ্জের 200 কোটি টাকার কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। তো নিশ্চিত এই বিধানসভা নির্বাচন মানে এলাকা ওয়াইজ উন্নয়নের নির্বাচন। তো সেই জন্য বলছি, এলাকার উন্নয়নের জন্য, নিজেদের স্বার্থের জন্য রায়গঞ্জবাসী এবার তৃণমূল কংগ্রেস। আর লোকসভা নির্বাচন খুব শান্তি শৃঙ্খলাভাবে হয়েছে, কোনো অশান্তি হয়নি। সেই নিরিখে রায়গঞ্জে যখন পৌরসভা নির্বাচন হয়েছিল কিংবা পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তখন দুর্ভাগ্যবশত রায়গঞ্জের অবজারভার শুভেন্দু অধিকারী ছিলেন। আজকে তার অবস্থানটা কোথায়? আজকে আমি জানি শুভেন্দু অধিকারীর স্নেহধন্য কোনো এক প্রার্থী বিজেপি প্রার্থী হবে। কিন্তু আপনারা রায়গঞ্জবাসীকে আমি বলবো, এই যে ভোটের লুটেরা শুভেন্দু অধিকারীর থেকে আপনারা সতর্ক থাকবেন। এখান থেকে যদি ওনার কোনো স্নেহধন্য প্রার্থী যদি জেতে, তাহলে রায়গঞ্জে আবার লুটেরা রাজ আসবে। সেই জন্য রায়গঞ্জ থেকে এবার যাতে লুটপাট না হয়, সেই জন্য শুভেন্দু অধিকারীর কোনো স্নেহধন্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন না, এটাই আমি নিবেদন। আন্তর্জাতিক রক্তদাতা দিবস এবং বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো ভোরের আলো নামে একটি সংগঠন। শুক্রবার রায়গঞ্জে সকালে এই সংস্থার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে 100তম রক্তদাতা সন্তোষ ব্যাঙ্গানীকে সংবর্ধনা করা হয়। এর পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং দমকল বিভাগকে স্ট্রেচার প্রদান করা হয়। পরিবেশ দিবসকে সামনে রেখে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক রক্তদান দিবস। এই রক্তদান দিবসে আমরা সম্মাননা জ্ঞাপন করব সন্তোষ ব্যাঙ্গানী মহাশয়কে। সেই সাথে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে একটা স্ট্রেচার প্রদান করা হবে। ফায়ার ব্রিগেডকে আমরা আরেকটা স্ট্রেচার প্রদান করব। এই অনুষ্ঠান ছাড়াও আমাদের পরিবেশ দিবসে আমরা যেমন গাছ লাগিয়েছি, এমনকি আমাদের যে মাঠ পরিষ্কার সেটাও গতকাল করা হয়েছে। এই উপলক্ষে আর কি, এই আন্তর্জাতিক রক্তদান দিবস উপলক্ষে এগুলো আমরা আজকের প্রোগ্রামের মধ্যে রেখেছি।
শুক্রবার 14 জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পরিচিত। এই বিশেষ দিনে রক্তদান কর্মসূচিতে অঙ্গীকারবদ্ধ হতে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রায়গঞ্জের কর্ণজোড়ায় একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই দিনে শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেছেন। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরাণ কুমার শর্মা সহ অন্যান্যরা। সকলের সামনে রক্তদাতা হিসেবে গুরুত্ব তুলে ধরেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অ্যানুয়াল ক্যালেন্ডার তৈরি করে রক্তদানের ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিএমওএইচ। আজকে 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে। তো এই ওকেশনে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার সহ আমরা এখানে এক্সপেক্টেড আমাদের 50 জন মতন আজকে ভলেন্টারি ব্লাড ডোনেশন করব। তো একটা ব্লাডের ক্রাইসিস হয়ে থাকে, তো আমরা অলরেডি 2000 মতন অর্গানাইজেশনস আইডেন্টিফাই করেছি যারা ভলেন্টারি ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করতে পারেন। সারা বছর ধরে যদি আমরা একটা অ্যানুয়াল ক্যালেন্ডার করি তাহলে রেগুলার আমরা আমাদের ব্লাড সেন্টার্সগুলিতে ব্লাড সাপ্লাই ঠিক করে রাখতে পারবো, তাহলে মানুষের অসুবিধা হয় না, রাইট? তো এই ধরনের অ্যাক্টিভিটি যেহেতু এটা হেলথ রিলেটেড হয়, ব্লাড ব্যাংক, ব্লাড রিলেটেড ইস্যুস, তো আমরা আজকে লিডারশিপ হিসেবে এইটা করছি। আর আমরা আহ্বান করব অন্য দপ্তররা, আদার ডিপার্টমেন্টস, তারাও যেন এইটাকে কিউ হিসেবে নেয়। আর বছরে 2বার করে যদি এলিজিবল ডোনারকে দিয়ে ক্যাম্প করায় তাহলে আমাদের ব্লাড ব্যাংকগুলি অনেকটা স্ট্রং। আমার শহর রায়গঞ্জ এখনকার মতোই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।